ইসহাক বড় হলো, ইসহাক বিয়ে করলাম, আল্লাহ ইসহাককে নবী বানাইলেন। জোরে কোন আল্লাহু আকবার। ওই দিক দিয়ে ইসমাইলকে মক্কায় নবী বানাইলেন, এই দিক দিয়ে ইসহাককে, ইব্রাহিমের দুনু ছেলে নবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসহাক বিয়ে করলেন, ইসহাকের ঘরে আল্লাহ সন্তান দিলেন, নাম রাখলেন ইয়াকুব। কি নাম রাখলেন? ইসহাকের ছেলের নাম ইয়াকুব। ইয়াকুব আল্লাহর পয়গম্বর হইছেন। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী, ইব্রাহিমের ছেলে ইসহাক নবী, ইসহাকের ছেলে ইয়াকুব নবী। এবার ইয়াকুব বিয়ে করলেন, ইয়াকুবকে আমার আল্লাহ 12টা সন্তান দিলেন। যেরকম সুবহানাল্লাহ। কয়টা সন্তান দিলেন? হযরতে ইয়াকুব 2টা বিয়ে করছেন। কয়টা বিয়া? বড় বউর ঘরে 10টা ছেলে। কতক্ষণ? কয়টা ছেলে? বড় বিবির ঘরে 10টা ছেলে, ছোট বিবির ঘরে 2টা ছেলে। বড় বিবির 10টা ছেলের 1 নম্বর ছেলের নাম হলো ইহুদা, আর এই ইহুদার নামেই ইহুদিদেরকে ইহুদি বলা হয়। আল্লাহু আকবার। প্রথম ঘরে 10 ছেলে, দ্বিতীয় ঘরে 2 ছেলে। বড় ছেলের নাম হযরত ইউসুফ। যেরকম আল্লাহু আকবার। ছোট ছেলের নাম বিনিয়ামিন। কি নাম? বিনিয়ামিন। বড় ছেলে ইউসুফ, ছোট ছেলে বিনিয়ামিন। এই তরফের 2 ছেলে, আগের তরফের 10 ছেলে, সর্বমোট 12 ছেলে। কয় ছেলে? হযরত ইয়াকুবের সর্বমোট কয় ছেলে? এই 12 ছেলের মধ্যে হযরত ইউসুফ শুধু একজন নবী হয়েছেন, বাকি 11 জন নবী হয় নাই। যেরকম আল্লাহু আকবার। এই ইউসুফের বংশ থেকে আল্লাহ বনি ইসরায়েলের মধ্যে 1 লক্ষ নবী পাঠাইছেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য লক্ষাধিক নবীর নূর হযরত ইউসুফের কপালের ভিতরে ছিল। এই জন্য ইউসুফ ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। আমাদের নবী বলেছেন, আল্লাহ যত সুন্দর পৃথিবীতে তৈরি করেছেন, পৃথিবীর সকল সৌন্দর্যকে 2 ভাগ করে 1 ভাগ দিয়েছেন, অর্ধেকটা দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, আর অর্ধেক সুন্দর দিয়েছেন তামাম দুনিয়ার সমস্ত মাখলুককে। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। যেরকম আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম অন্য ছেলেদেরকে ছাগল চড়াইতে পাঠাইতেন, উট চড়াইতে পাঠাইতেন, ভেড়া চড়াইতে পাঠাইতেন, কিন্তু ইউসুফরে দিতেন না। বলতেন, আমার ইউসুফ বড় সুন্দর, ইউসুফরে বাগে খায়া লাইব, ইউসুফের উপরে নজর লাগবো, ইউসুফের উপরে জিনের দৃষ্টি লাগবে। ইউসুফকে তিনি কাহারও কাছে দিতেন না। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের অন্য ভাইদের হিংসা হতো। ওরা বলতো, আমরা একভাবে সন্তান, মা 2টা হইতে পারে, বাপ তো একটা। তাহলে বাবা ইউসুফরে দিয়ে বিশ্বাস করে না কেন? ইউসুফরে আব্বাই বেশি আদর করে, এই জন্য ইউসুফরে দুনিয়াতে থাকতে দিব না, মাইরা ফালামু। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য তারা ষড়যন্ত্র করে, আব্বা আমরা খেলাই, ইউসুফরে খেলতে দেও না কেন? না, ইউসুফরে দিতাম না। এ খেলতে লয়ে যাইবি, আমার ভূতের জঙ্গলের বাগে খাই লইব, না হইলে উমুক হইব হুমুক হইব, এইটা আমি হুমতারতাম না, তোমরা খেলোগা। 10 ভাই ডাক দেয়া কয়, শোনো, শোনো, আমরা 10টা ভাই, বাবা আমরা হাট্টা কাট্টা জোয়ান, আমরা বাঘের সাথে ফাইট করতে পারবো, আমার সাথে সিংহ পারবে না। আমরা 10টা ভাই থাকতে ইউসুফের ক্ষতি করতে পারবে না কেউ, ইউসুফকে আমাদের সাথে দাও। ইয়াকুব আলাইহিস সালাম ভয়ে ভয়ে দিয়ে দিলেন। আচ্ছা, 1 দিন দিলাম, যা। আর দিব না, 1 দিন দিছি, যা। এই 1 দিনের সুযোগকে তারা কাজে লাগাইছে। এ 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আল্লাহু আকবার কাপড় ডি খুললা উলঙ্গ বানাইয়া হাতে পায়ে বাইন্ধা পানির মধ্যে ফেলে দিয়েছে, কুয়ার মধ্যে। জোরে কোন নাউজুবিল্লাহ। কুয়ার মধ্যে ফালাইয়া দিয়া এই ছাগল জামাডার মধ্যে রক্ত বড়াইছে, বড়াইয়া ইয়াকুব আলাইহিস সালাম রে কয়, বাবা দেখো তোমার ইউসুফ রে বাগে খায়া ফেলাইছে। ইয়াকুব নবীকে আমি আগেই বলছিলাম এমন একটা ঘটনা ঘটবে, তোরা কইছিলি। আব্বা আমরা খেলার মধ্যে ব্যস্ত ছিলাম, খেলার নেশায় ছিলাম, ইউসুফ তো খেলতে পারে না, এটারে খেলতে না দিয়া এটার ফুলটি মুরগি বানাইছে, দৌড়াইতে পারে না, এটারে বয়ে রাখছি, কাপড়টি দেখ, জামা কাপড় দেখার জন্য বয়ে রাখছি, আর আমরা খেলতেছি, আমরা খেলার নেশায় ছিলাম, এই দিক দিয়ে বাগে আইসে ইউসুফরে খায়া ফেলাইছে। দেখো জামাটার মধ্যে এখনো রক্ত ভরা। কেমন মিশা কথা! জামাটার মধ্যে ছাগল জব উড়িয়া কি করছে, এই রক্ত আইনে মিশাইয়া দেখায়। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেয়া কয়, দেখো বাঘটা কত বুদ্ধিমান, আমার ইউসুফরে খাইছে, কিন্তু জামাটার মধ্যে একটু আঁচুরাও লাগে নাই।
আমার ইউসুফরে যদি খামসায় খুমসায় খাইতো তাহলে ইউসুফের শরীরটা যেরকম ছিন্ন বিচ্ছিন্ন করছে, জামাটা তো সিরার কথা, কিন্তু কত বুদ্ধিমান বাঘ রে, আমার হুতেরে খাইছে ঠিক, জামাটা একটু আঁসুরও লাগে নাই। অর্থাৎ ইউসুফ আলাইসাল্লাম বুঝে ফেলাইছে, ইয়াকুব আলাইসাল্লাম বুঝে এদের ষড়যন্ত্র বাঘে খায় নাই। হযরত ইউসুফ বলে ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ধৈর্য ধারণ ছাড়া কোনো উপায় নাই, তোমরা যা বলছো আমি আল্লাহর কাছে শুধু ধৈর্য ধারণ করলাম, আর কিছু বলার নাই। আমি জানি এটা ষড়যন্ত্র কথা কোন ঠিক কিনা। আমি যেহেতু দেখি নাই, এই জন্য সবর করা ছাড়া উপায় নাই, আমি অধৈর্য হই নাই, ধৈর্য ধারণ করলাম। ও বন্ধু, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফালছে, যখন কূপের মধ্যে ফালছে আবার ফাতর মারা শুরু করছে। অন্য বাইরা বাধা দেয়, কিন্তু ইহুদা যেটা দুষ্ট আছিল এটা ফাতর মারে, মাইরালা মইরা যাক, যদি হাতরায় উঠতে যায় কোনোদিন আব্বারে খোয়া দিব, তখন তো কাম সারছে। এরা মনে করছে তো ইউসুফরে মাইরেই ফেলাইছি, ইউসুফ তো জলচকির মধ্যে শুয়ে রয়েছে। ইউসুফ কয় আমার শীত লাগে, জিব্রাইল কয় আল্লাহ ইউসুফের তো শীত লাগে, একটা জামা দরকার, জান্নাত থেকে জামা পাঠাও। জিব্রাইল কয় জামা পাঠাও। আল্লাহ কয় জামা লাগবে না, ইউসুফের গলার মধ্যে দেখো একটা তাবিজ আছে, এইটা খোলো, এটা ইউসুফের পরদাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতের জামা তাবিজের ভিতরে ঢুকানো আছে। ইব্রাহিম আলাইহিস সালামরা যখন নমরুদে আগুনে ফালাইছিল তখন ন্যাংটা করে ফেলছিল, উলঙ্গ করে। তখন ফেরেশতারা বলছিল আল্লাহ তোমার খলিলকে এইভাবে উলঙ্গ করে ফেলছে, আমাদের লজ্জা লাগে, তোমার খলিলের একটা পশম পুড়তে পারবে না, তুমি ঘোষণা দিছো। ঠিকই পুড়তে পারতেছে না, আগুনের কোনো ফাওয়ার নাই, কিন্তু উলঙ্গ কেন গো, তোমার খলিল থাকবে, জামা দাও। আল্লাহ কো জান্নাত থেকে জামা নিয়ে যাও। জিব্রাইল জান্নাতের রেশমের জামা ইব্রাহিমকে পরায়া দিয়েছেন। ধরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিমের একটা পশম পরে নাই, সেই জামাটা ইব্রাহিম থেকে হযরত ইসাক পাইছিলেন, ইসাক থেকে সেই জামা ওয়ারিস সূত্রে ইয়াকুব পাইছিলেন, ইয়াকুব সেই জামাটা রাইখা দিছিলেন। যখন আল্লাহ তার 12টা সন্তান দিছে, একটা সন্তান খুবই সুন্দর, চোখ লাগবে, নজর লাগবে, এই জন্য সেই জামাটা তাবিজের টুলে ঢুকাইয়া মোম দিয়ে আটকাইয়া ইউসুফের গলায় ঝুলাইয়া দিছে ইয়াকুব নবী। সুবহানাল্লাহ। আমার আব্বাজানের জামাটা তাবিজের মতো বানাইয়া কি করি ইউসুফের গলায় ঝুলাই দেই, তাহলে এত সুন্দর ইউসুফের উপরে আর কোনো বদনজর লাগতো না, চোখ লাগতো না। জোরে কোন আল্লাহু আকবার। এই জামা ইউসুফের গলায় ছিল তাবিজ হিসাবে। জিব্রাইল ডাক দেখো আল্লাহ তোমার ইউসুফ কাঁপতাছে শীতে আর উলঙ্গ অবস্থায়, এইভাবে একজন নবী বানাইবা যার কাছে আমি ওহী নিয়ে আসবো, আজকে তিনি উলঙ্গ, আমার বড় লজ্জা লাগে। আল্লাহ গো তুমি কুদরত দিয়ে ডাইকা দাও। আল্লাহ কয় তাবিজটা খোল। জিব্রাইল খুইলা দেখ হযরতে ইব্রাহিমের জামাটা তাবিজের ভিতরে ঢুকানো আছে। যখন আল্লাহু আকবার। সেই জামাটা খুইলাম, হযরতে ইউসুফ আলাইহিস সালামের গলায় পুরো শরীরে জামা পরায়া দেয়। যখন আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম বৈশা রইছেন, এবার ব্যবসায়ী লোক আইছে, বালতি ফালছে পানি উঠানোর জন্য। জিব্রাইল কয় আপনি বালতির উপরে উঠে বন। জিব্রাইল বয় দিছে বালতির মধ্যে, ব্যবসায়ী বালতি ধরে টান দিছে, দেখে বালতিতে পানি নাই, একটা সুন্দর যুবক বালতির মধ্যে করে উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। ব্যবসায়ী দলকে দেখো মিশরের বাজারে কত কালো কালো আফ্রিকানি গোলাম বিক্রি হয় 10,000 20,000 টাকা, আর আজকে এমন এক গোলাম পাইছি, নিশ্চয় গোলাম হইব, নালে ফালাইছে গিল্লি গিয়া। এই গোলাম যদি মিশরের বাজারে নেই, এক পাল্লায় টেহা উড়াইয়াম, আরেক পাল্লায় ছেলে উড়াইয়াম, শরীরের ওজন বরাবর, টাকা কম দিলে মানতাম না। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বাজারে গেছে, যাওয়ার পর দলের নেতা কয় কত দাম চাইতাম, হেরা আছেন 10-11 জন সদস্য, দাম কত চাইতাম, বেটা আর ব্যবসা করুন লাগতো না জীবনে, এইটারে বেচা খালি বাঘ বাটারও যা হয় এমটিহা জনম্বর বইয়া খাওয়ান যাইব, আর লাগতো না। একটা কয় করে তার শরীর বরাবর টেহা, আর একটা কয় কি এর টেহা, শরীরের ওজন বরাবর সোনা না দিলে দিতাম না। আল্লাহু আকবার।
ঠিক আছে, তাহলে এইটাই চলুক। স্বর্ণ এক পাল্লায় উঠাইবে আর এই ইউসুফকে এক পাল্লায় উঠাইবে। এই ইউসুফের শরীর বরাবর যদি কেউ টাকা দিতে পারো, ওজন বরাবর টাকা দিলে দেওয়া হবে। মিশরের মানুষ আইছে ইউসুফকে কেনার জন্য, হাজার হাজার কাস্টমার, কারণ বিনা বাতিতে লাইট জ্বলতেছে, এত সুন্দর ইউসুফ। আল্লাহু আকবার, এত সুন্দর, বাজারে লাইট জ্বালায় আলো করে, কি এর লাইট মাইট, ইউসুফের কপাল থেকে যে ফোকাস মারতেছে, হাজার পাওয়ার লাখ পাওয়ারের বাল্বের চেয়েও বেশি আলোকিত, যেরকম। আল্লাহু আকবার। এখন দোকানদার যারা ব্যবসায়ী কাফেলা, হেরা বলতেছে ভাই অযথা কাস্টমার বীর করে লাভ নাই, যারা অন্তত ওনার শরীরের ওজন বরাবর সোনা গয়না দিতে পারবেন তারাই সামনে হন আর বাহিরে বাইটেও হন, ফাতলা ফাতলা কাঁক দিতে যাও হন, এই কাস্টমার ইউসুফরে কিনতে পারবে না। আল্লাহু আকবার। বুড়ি সে সুতার গুট্টা লয়েছে, আমিও কিনবাম। কি কিনবা? ওই সুতার গুট্টাটা দেলাইম যে আমার ইউসুফ দিব। আরে বাপরে বাপরে, শখ রে, শখ কিতা, তো সুতার গুট্টা লয়েছি ইউসুফরে কিনতে, বেড়া না সোনা গয়নাতে কিনতে আর না শরীরের ওজন বরাবর, তুমি আইসো গুট্টা লইয়া। কয় হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলে কারা গো আমার ইউসুফ নবীরে কিনতে আইছিলা, কাস্টমারের কারা কারা আইছিলা, ওই দিন তালিকায় নাম লেখানোর জন্য আমি আইছি। আমি ইউসুফ কিনার খরিদ্দার হিসাবে নাম লেখাতে এসেছি। আমি জানি আমার কাছে বিক্রি করবে না, এই টাকাতে কিনা যাবে না, তবু কাস্টমারের খাতায় নাম লেখাইতে আসছি। জোরে কোন আল্লাহু আকবার। এবার আজিজে মিশর আইসা কয় সবাই সরো, ইউসুফকে কিনার মতো সোনা গয়না সবার কাছে নাই, আমি কিনবো। আজিজে মিশর, মিশরের প্রেসিডেন্ট, সে আসছে, আইসা কয় উঠাও এক পাল্লা, উঠাইছে। স্বর্ণ নামাও, স্বর্ণ, রূপা উঠাও, রূপা উঠাইছে এক পাল্লা, নামাও। এলা হীরা উঠাও, হীরা নামাও। জহরত উঠাও, জহরত নামাও। ওজন চলছে, শুধু চলছে, 4 বার দেহের ওজন বরাবর, কোনো কোনো বর্ণনায় একবার, কোনো কোনো বরাবর 4 বার, 4 শরীরের ওজন বরাবর হীরা জহরত দিছে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে বাড়িতে নিয়ে গেছে, যাই জুলাইখা আমগর তো কোনো ফুলামাইয়া নাই, 8 কোর্স প্রেসিডেন্ট হইতে পারে, কিন্তু 8 কোর, নিঃসন্তান, ছেলে একটা আনছে আল্লাহ দিলে। এটারে ফালবাম, এটাই ভবিষ্যতে এই দেশের প্রেসিডেন্ট হবে, আমাদের আওলাদ হবে, উত্তরসূরি হবে। জুলাইখা খুশি, এই সান কই পাইছো তুমি? এটা তো বাতি জ্বালান লাগতো না গড়ে, এমনি জ্বলবো। যেরকম আল্লাহু আকবার। হাইরে খুশি জুলাইখা। ইউসুফ রে কত কিসিমের খাওয়া, কত কিসিমের পোশাক পরাই গো। জুলাইখা ইউসুফকে পড়ায়, জুলাইখা ইউসুফরে আদর করে। হাইরে খুশি, হাইরে আনন্দ, রাজপরিবারে আনন্দের বন্যা চলতেছে। কিন্তু আজিজে মিশর বুড়ো হয়ে গেছে, লাঠিতে পড়তে হাঁটে, যৌবন নাই। ইউসুফরে বলছে তুমি আমার সন্তানের মতো, আমি তোমার বাবার মতো, আর এই ম্যাডাম জুলাইখা তোমার মায়ের মতো। ইউসুফ মায়ের মতো দেখে জুলাইখারে, বাবার মতো দেখে আজিজে মিশর, মিশরের প্রেসিডেন্টকে। কিন্তু দেখা গেল কিছুদিন যাইতে না যাইতেই ওই বেটা তো বুড়া হয়ে গেছে, ঠুলঠুললে মারা যাইব। জুলাইখা প্রেমের চাপ পড়ছে, যৌবনের পেশার সইতে না পেরে ইউসুফের প্রেমে পড়ে গেছে। আল্লাহু আকবার। ইউসুফরে ডাক দেখো, ইউসুফ তুমি আমাকে আর আপনি বলে ডাকবেন না, তুমি আমাকে মার মতো দেখবা না। আজকের থেকে আমি তোমার প্রেমে পড়ে গেলাম, তুমি আর আমি এই সংসারের কর্ণধার হব, তুমি এবং আমি আমোদ করব, প্রমোদ করব। ইউসুফ ডাক দিয়ে এখন ম্যাডাম হয়তো আমাকে চিনেছেন এই মেষ রাখাল হিসাবে, ছাগলের বকরি রাখাল হিসাবে, আপনি চিনেন না আমি পয়গম্বরের নাতি। আমার বাবা আল্লাহর নবী ছিলেন, আমার দাদা আল্লাহর নবী ছিলেন, আমার বাবার দাদাও আল্লাহর পয়গম্বর ছিলেন। আমার দ্বারা গলায় চাকু চালাইতে পারো, খারাপ কাজ করা সম্ভব নয়। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রেমে সাড়া না দেওয়ার কারণে জুলাইখা সুন্দর করে ইউসুফরে আটকাইছে, আটকায় সব কয়টা দুয়ারে তালা মারছে। মাইরে কয় এখন কই যাইবা? ইউসুফ কয় আমি ঠিক মতোই চলে যাব। কয় জীবনেও পারত না তালা মারা, চাবিটি আমার কাছে। জুলাইখা কয় বিনা চাবিতে এই তালা খুলে দিবে আমার আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। ইউসুফ খালি দৌড় দিছে আর তালাগুলো টাস টাস করে কপাটগুলো খুলে গেছে। আল্লাহু আকবার। ইউসুফ দৌড়ায় নিচে গেছে, যায় দেখে জুলাইখার স্বামী বসা। কিরে ইউসুফ দৌড়াস কেন? কো ম্যাডাম দৌড়াইতেছে, আমার আম্মা আমারে দৌড়ায়। জুলাইখা কয় কেলা দৌড়া? আমি দৌড়াই নি, হি আমারে দৌড়িয়ে লাইছিল, হি তো আমার শরীরে হাত দিছে, এই জন্য মান সম্মানের ভয়ে পরে আমি তারা দৌড়ান দিছি। মিশা কথা কইছি।
ঠিক কিনা? সাথে সাথে তারা জেলে দিছে, ইউসুফ বাজার থেকে কিনে আনছি, ফুতের মতো দেখি, তুই আমার বউর গায়ে হাত দিস, যা জেলে যা। 7 বছর জেল। কয় বছর জেল? বিনা দোষে ইউসুফ 7 বছর জেল খাটছে। নবী 7 বছর বিনা দোষে জেল খাটছে। মামুনুল হক জেল কাটবে, এটা কোনো অবাক হওয়ার কোনো কিছু নয়। পয়গম্বর যদি জেল কাটতে পারে বিনা দোষে, নবীদের ওয়ারিস আলেমরা জেল কাটবেই। কথা কোন ঠিক কিনা? যেদিন গত পরশুদিন নরসিংদী মাহফিল করছি, নূর হোসেন নুরানি ছিল আমার সাথে, বন্ধু পুলিশ বৈশা রয়েছে, বক্তব্য দিতে দিত না। ওনার নামে 19টা মামলা, মাত্র জামিন পাইছে গত সপ্তাহে। বক্তব্য তো দেওয়া হবে না। আমি বক্তব্য দিতে দেওয়া হবে না, আপনি বয়ে থাকেন। হ্যাঁ বয়ে রয়েছে, আমি বক্তব্য দিছি। আল্লাহু আকবার। নামার পরে আমার জড়ায় ধরে কান্দে আর কয়, বাজান আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা 1000 গুণ বাড়ায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, আগে মামুল সাহেব আইলে যদি 1 লাখ লোক হইতো নেত্রকোনায়, এখন আসলে 10 লাখ লোক হবে। কথা কোন ঠিক কিনা? रज़ीना क़िस्मतल जब्बार फ़ीना लना इल्मुन वलिल आदाए मालो फ़इन्नल माम ला यफ़ना अन क़रीबिन व इन्नल इल्म यबक़ा ला यज़ालो लक़द ज़ानल बिलाद व मन अलैहा इमामुल मुस्लिमीन अबू हनीफा फमा फिल मशरिकीन लहू नज़ीरो वला फिल मग़रिबीन वला बिकुफा। ज़ोरे कर मरहबा। আল্লাহ আলেমদেরকে এমন পাওয়ার দান করেছে, এই পাওয়ার অ্যাটম বোমের ভিতরে নাই। আছে? এই পাওয়ার অ্যাটম বোমের ভিতরে আছে। কার ভিতরে দিছে? এলেমের ভিতরে। এই শুনেন, 75 বছর পর্যন্ত ফিলিস্তিনিদেরকে মারতেছে। মার সামনে সন্তান, সন্তানের সামনে মা, স্বামীর সামনে স্ত্রীকে, স্ত্রীর সামনে স্বামীকে মারে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। গত শনিবারের আগের শনিবারে মোল্লা দইফ, একজন মৌলবী, একজন আলেম, একটা হাত ভাঙ্গা, একটা চোখ কানা, বোমা মারছে 3 বার, মারতে পারে নাই। কে বাঁচাইছে? এই আলেমে ডাক দিয়া কো, মাইতো খাইছি, এমনেও খাইছি, অমনেও খাইছি, আয় আয় কয়ে ফিলিস্তিনি যুবকদেরকে, হামাসদেরকে সাথে নিয়ে এমন অ্যাটাক করছে। সকালবেলায় এই হিয়াল কুত্তারা নাচ গান গায়া, গাঞ্জা খায়া রাতভর নাচছে। সকালে যখন ঘুমাইছে এমন হামলা করছে, 1400কে একসাথে জাহান্নামে ফাটায় দিছে। এরকম আলেম। কথা কোন ঠিক না বেঠিক? এমন ভাবে হামলা করছে, কে কোন দিক যাইব, লুঙ্গি তো ইহুদির বাচ্চারা ফলাইছে। কথা কোন ঠিক না বেঠিক? এরে কয় আলেম। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন, হে জিন পরীরা, আমি বিলকিসকে দাওয়াত দিছি আমার কাছে আসার জন্য, সে আসতেছে। আমি চিঠি লিখছি, বিলকিস আসতেছে। বিলকিস আমার কাছে আসার আগেই বিলকিসের সিংহাসনটা আনতে হবে, আমার সামনে হাজির করতে হবে। কে পারবা বলো, কে পারবা বলো। তখন জিন পরীরা আমরা সামনে বইতে দেন। বসলাম, আসো। জিন পরীরা ডাকছে, একটা জিন দাঁড়াইছে। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে এক শক্তিশালী জিন দাঁড়াইছে। দাঁড়ায় বলে, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। জোরে কোন আল্লাহু আকবার। হে আল্লাহর নবী সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন, সেই জর্ডান ছিল সুলাইমান আলাইহিস সালাম রাজধানী, বিলকিসের রাজধানী ছিল ইয়েমেনের সাবা। কোথায়? ইয়েমেনের সাবা। সাবা থেকে জর্ডান 1500 মাইল রাস্তা। কয় আমি ওই ইয়েমেনের সাবা থেকে জর্ডানের আম্মান পর্যন্ত আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিব, মাত্র 20 মিনিট সময় লাগবে। আল্লাহু আকবার। জিন ফরিরা বলছে, এরা দেও দানব, দানব দাঁড়াইছে এমনি, আমি আইনা দেব। সুলাইমানের বয়স কত? 2500 বছর। যখন আল্লাহু আকবার। বয়স কত? 2500 বছর। আমি আইনা দিব, পয়গম্বর সুলাইমান আদেশ করুন। কতক্ষণ লাগবে? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা আনা আতিকা বিহি, আমি এনে দিব সেই সিংহাসন। আপনি দরবারে বসেছেন, সালিশ শেষ করে উঠার আগেই এনে দিব। যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান সালিশ শেষ করতে তো আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টার আগেই 20 মিনিট। আল্লাহু আকবার। সুলাইমান বলে 20 মিনিটে হবে না, 20 সেকেন্ডে আনতে হবে। যেরকম আল্লাহু আকবার।
20 মিনিটে হবে না, 20 সেকেন্ডে আনতে হবে, অল্প সময়। কে পারবা? জিনেরা কয় মাফও চাই, দোয়া চাই। আমরা পারতাম না। আল্লাহ নবী কয় তোরা সামনে এতে কইছে গেলা পিচ্চা, যা বেটা জিনদেরকে উঠা দে, ওই বাজারে দোয়ানের কিনারে বগা যা, সবটির ফিসে ইনসান সামনে আসো, মানুষ আসো, সৃষ্টির সেরা। যেরকম আল্লাহু আকবার। মানুষ কি? মানুষ কি? সৃষ্টির সেরা। জিনের চেয়ে পাওয়ার না কম? ফেরেশতাতে পাওয়ার কম না বেশি? বেশি। আমগো কতরি অন্ড বন্ড আছে, যে ব্যক্তি আমার নবীরে মানুষ কইব সে কাফের হইয়া যাইব। আছে না গো? আমার নবীরে যে মানুষ কইব, মাটির তৈরি কইব, হি কাফের হয়ে যাইব। কি লিগা? মাটির তৈরির দাম কম, নূরের তৈরি কম লাগবো, নূরের তুমি দাম বেশি। বেডা নূরের তৈরি ফেরেশতা মানুষের ফাওয়ার নিচে কার্পেট বিছানে লাগে হারাতে দৌড়ে, হারাতে দৌড়ে। কথা কোন ঠিক না বেটি? মানুষের পায়ের তলে কার্পেট বিছানে লেগিয়া নূরের ফেরেশতারা, নারের জিনেরা সারাদিন দৌড়ের উপরে থাকে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টির সেরা। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান কো জিন ফরিরা দেওতানে প্রায় আতসিরা ফিচ্চা, যা দূরে, তোর সামনে আইতে কইছে কিনা, পাওয়ার নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই। বেড়া ইনসান আয়, এ মানুষের দিকে আয়। মানুষ সামনে বইছে, পারবানি। সুলাইমান সালামের ডাইনেতে বই রেখেছে একটা, কয় হেরা রে কয়ে টয়ে লাভ নেই, হেরা তো পারবই, আমি তো আপনার বলই বইছে, আমারও কোহায়। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই, কি ভাই? আপন খালাতো ভাই হযরতে আসিফ ইবনে বরখিয়া। কি নাম? হযরতে আসিফ ইবনে বরখিয়া, সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই। সে ডাক দিয়ে কয় আল্লাহর নবী সুলাইমান শোনো, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে আনছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই ব্যক্তির লাভ দিয়ে দাঁড়াইছে যার কাছে কিতাবের এলেম ছিল। এলেম এলেম এলেম। যেরকম আল্লাহু আকবার। যার কাছে কিতাবের এলেম ছিল ওই লোকটা দাঁড়াইছে, দাঁড়ায় বলে আনা আতিকা বিহি। সুলাইমান গো, বিলকিসের সিংহাসন আমি এনে দিব আপনার কাছে। ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। চোখের ফাতিটা বাড়ি দিতে দেরি হবে, সিংহাসন আনতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। জোরে কোন নারে তাকবীর। যেই মাত্র বলছে চোখের পাতা বাড়ি দেওয়ার সাথে সাথে হাজির হয়, হাজির করে ফেলবো। সুলাইমান কো কিতা কইছস? হিরে কসে চোখটি বন্ধ করো হান। করছি। কয় কুল হান। খুলছি। কই দেখেন সিংহাসন। জোরে কোন আল্লাহু আকবার। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে কর মারহাবা। যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা। যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ ছে আমি অসহায়। করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। দিনের পথে যারা লড়ে গেলাম, সোনার জীবন তারা বিলিয়ে দিল। কতক্ষণ ঠিক কিনা? আমিও সেই পথ বেয়ে এগিয়ে যাব, বাধার প্রাচীর ভেঙে জয় আনিব। যদিও সে জয়
আসে রক্ত জড়ায়, করব জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে হাক্কানি, জোরে কোন জিন্দাবাদ জিন্দাবাদ। উলামায়ে হাক্কানি, নারায়ে তাকবীর। হযরতে সুলাইমান আলাইহিস সালামের পাশে বসা হযরতে আসিফ ইবনে বরখিয়া ডাক দিয়া কয়, সুলাইমান, চোখের পাতাটা পাড়ি দিতে দেরি লাগে, সিংহাসন হাজির করতে দেরি লাগবে না। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, এলেমের পাওয়ার বলতেছিলাম, আল্লাহ কি শক্তি দিয়েছে এলেমের ভিতরে। জোরে কোন আল্লাহু আকবার। ইহয়া উলুমিদ্দিন একটা কিতাব আছে, আপনারা পড়ুন, যে অত্যন্ত দামি কিতাব। ওই কিতাবের মধ্যে লেখে গম হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ওই বাগদাদের মাদ্রাসা নিজামিয়ার মধ্যে পড়তাম। ডেলি ইমাম গাজালি টাইম মতো আইতো, টাইম মতো ক্লাসে আইতো, লেখাপড়া করতো। মাদ্রাসার 1 নম্বর আদবওয়ালা ছাত্র, মেধাবী ছাত্র, বুদ্ধিমান ছাত্র। গাজালির মতো আর কোনো মেধাবী ছাত্র নাই। হঠাৎ করে ইমাম গাজালি এমন অবস্থা তৈরি হয়েছে, টাইম মতো গাজালি ক্লাসে আসে নাম, হাজির হয় নাম, শুধু ডিস্টার্ব। 10টায় ক্লাস শুরু হয়, গাজালি আইতে 11টা বাইজা যায়। 10টায় ক্লাস শুরু হয়, গাজালি আইতে 10:30 বাইজা যায়। 10টায় ক্লাস হয়, গাজালি আসতে 11:30 বাইজা যায়। শিক্ষক ডাক দেয়া, গাজালি রে, তুই এই মাদ্রাসার গর্বের ছাত্র ছিলে, তোর জন্য অপেক্ষায় বসে থাকি, কিন্তু তোর পিছনে শয়তান লাগছে, তুই কেন ক্লাসে ঠিক মতো আসস না? গাজালি কয়, কাল থেকে ঠিক মতো আয়াম। কাল থেকে আইবি? হ্যাঁ, 10টা আইবি তো? ঠিক 10টা আয়াম। আচ্ছা, যা, আজকে মাফ করলাম। কাইল আইসে 10:30। কিরে, হে হে, এক কথাই তো। আগামীকাল সোমবার একর বল হইতো না 10টা? ওই দিন এসে 11:30। কিরে, তুই কত বাইল দিবে? মঙ্গলবার আধ হইতো না 10টা, মঙ্গলবার এসে 11টা। এইভাবে বৃহস্পতিবার পর্যন্ত গেছে। শিক্ষক গাজালি রে, শনিবারে যদি 1 মিনিট দেরি হয় ক্লাসে ঢুকতে দিব না, দরজায় খাড়া করে রাখবো। ঠিক আছে, ওই দিন দেখবেন 9:30 বসছি, আধা ঘন্টা আগে আসবাম। শনিবার দিন এসে 11:30। গাজালি কয়, ফাইজলামি শুরু করছস, এবারে ওইটারে গেট লাগা। গেট লাগাইছে, ক্লাসে ঢুকতে দিস না, বাইরে খাড়ায় থাক। ইমাম গাজালি এত দামি দামি কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, সিয়াসিত্তার কিতাব, আধা মন ওজন হইব, মাথায় লইয়া দাঁড়ায় 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 কান্দে গো, চোখের পানি দেব বাসায়। আল্লাহু আকবার। উস্তাদ কয়, কে কান্দস ক্যা? 1 সপ্তাহ পর্যন্ত তুই আমার দুগা দিতেছ, দাগা দিতেছ, ওয়াদা খেলাপ করতেছ, দেরি করবো না, ডেলি দেরি হয়। আজকে কারণ না দর্শাইলে ঢুকতে দিব না। আমার ভিতরে ঢুকতে দেন, কাছে এসে বলতেছি, আয়। কিনারে আইসে, কই কিতাব দিলাম, আইতে দেন, করলাম আর রাখ। বল দাঁড়াইছে, দাঁড়ায় কো হুজুর, আমার লজিক মাস্টারের বউ 9টা বাজে আমার বাদ দেয়, ঠিক মতোই বাদ দেয়, খায় আমাকে। সচ্চর মোড় থেকে কতক্ষণ লাগে? 15 মিনিট। কিন্তু আমি আইতে পারি না, রাস্তায় বাধা দেয়। আল্লাহু আকবার। এত বড় সাহস তোর কে দিছে? কে তোরে বাধা দেয়? নাম কর, ঠ্যাং ভাঙ গেলাম, কে বাধা দেয়? আমি চিনি না, ফেরেশতা না, জিন না, মানুষ না, কে বাধা দেয়? যখন আমি কিতাবগুলো নিয়ে রওনা করি গম, আমি যখন রওনা করি, পাউডার উঠাইয়া যখন আমি বাঁধে ফালাইতে যাই, আমি পাউডার যেখানে ফালাইম সেখানে দেখি নূরের পর্দা ঝলঝল ঝলঝল করতেছে। আমি যেখানে পাউডার ফালাইম সেখানে ঝিলমিল করে উঠে, আল্লাহু আকবার। আরেক জায়গায় পাউডার ফালাই সেখানে ঝিকঝিক করে, এখানে ফাও ফালায় সেখানে ঝিকঝিক করে। কি যেন পর্দাগুলো স্বর্ণের মতো দেখা যায়, পাতলা পাতলা। আল্লাহু আকবার। ফাফরিগুলো, সোনার ফাফরিগুলো লাফাইতেছে। এখানে ফাও ফেলে এখানে, এখানে ফেলে এখানে, 1 পাও 5 জায়গায় ফেলানো লাগে। এরপর আমি রাস্তা পাই না। এই জন্য বাজান, 15 মিনিটের রাস্তাইতে আমার 1.5 ঘন্টা লাগে যায়। আল্লাহু আকবার।
যেই মাত্র গাজালি এই কথা বললাম, সাথে সাথে গাজালের উস্তাদ কয়, আয় বাবা তুই আমার কোলে আয়। ছেলেটাকে ফাঁসা ভাইরাদেরকে ফাঁসান রে, 20 বছর পর্যন্ত লেখাপড়া করছি, কিতাবের মধ্যে ফরাইছি, আজকে 50 বছর পর্যন্ত ফরাই, এই 50 বছর পর্যন্ত কিতাবে ফরাইতেছি, তাহলে বেলেলমের ফায়ের নিচে ফেরেশতারা ফরবিসায়, কিন্তু কপাল পোড়া জীবনে নিজের চোখে দেখি নাই, নূরের পর্দা দেখার ভাগ্য আমার হয় নাই। ও গাজালি তুই এত মকবুল আল্লাহর বান্দা, আল্লাহ তোরে নিজ চোখে দেখাইছে। আল্লাহু আকবার। আল্লাহ নূরের পর্দা তোরে নিজের চোখে দেখাইছে। তুই তো শুধু গাজালি নও, আজকের থেকে তুমি ইমাম গাজালি। আল্লাহু আকবার। আজকের থেকে তুমি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি। শুধু গাজালি নও, ও ইমাম গাজালি শোনাম, আমরা 50 বছর পর্যন্ত টিচারি করি, পড়াইতে পড়াইতে সুলদারি পাইকে গেছে, কবরে যাওয়ার টাইম হইছে, নূরের পর্দা বিছায় শুধু ফরাই, নূরের পর্দা বিছায় কোরআনের পাখিদের ফায়ের নিচে ফরাই, নিজের চোখে কোনোদিন দেখি নাই। আজকে আমার আল্লাহ তোমাকে নিজের চোখে দেখার ভাগ্য দিছে। তুমি কতদিন থেকে দেখো? যেদিন থেকে ক্লাসে টাইম মতে আসি না, প্রতিদিন আমি এই দৃশ্য দেখি। জোরে আল্লাহু আকবার। এ মুসলমানের দ্বারা কি বুঝলাম? এলেমের পাওয়ার, তালেমের পাওয়ার। আল্লাহ নবী কয় সমস্ত মখলুক কান্দে, নদীর মাছ কান্দে, গর্তের পিপিলিকা কান্দে, সমস্ত মখলুক কান্দে। জোরে আল্লাহু আকবার। জেলে তো এসি, কথা কোন ঠিক নেই। ইউসুফ আলাইহিস সালাম কোথায় তো এসি? জেলখানায়, মনে আছে? ও বন্ধু, বলছিলাম আলেম যদি বনতে হয় নজরানা দেওয়া লাগবে। কি নজরানা? হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রের ছাত্র। আবু হানিফার ছাত্র হলো আবু ইউসুফ, আবু ইউসুফের ছাত্র হলো মোহাম্মদ, মোহাম্মদের ছাত্র ইমাম শাফি, ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ, ইমাম আহমদের ছাত্র ইমাম মালিক। যেরকম আল্লাহু আকবার। সাইর মাযহাবের সব ইমাম, হ্যাঁ আল্লাহু আকবার, 3 মাযহাবের ইমাম মুহাম্মদের ছাত্র। এই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সিয়া সিত্তা ফিল ফিকহ লেখছে, জামে সগীর, জামে কবির, সিয়ারে সগীর, সিয়ারে কবির, মাবসুদ, জিয়াদাত। যেরকম আল্লাহু আকবার। সিয়া সিত্তা ফিল ফিকহ লেখছে। এই ইমাম মুহাম্মদরে তার বাপে মাদ্রাসায় ভর্তি করছে। ভর্তি করে তার বাপ গরিব মানুষ, হালুয়া বেছে। কিতা বেছে গো? হালুয়া কিভাবে বেছে? পর দোমন আর দোয়ান লয়ে বেছে। হালুয়া বেছে 3 রাস্তার মোড়ে। এটা চাকটির উপর, এটা দিস তয়, দিসটার মধ্যে হালুয়াটা, এটা ছুরি দিয়ে কাটতে কাটতে এক টুকরা দেয়, একটা কাগজ দিয়ে হেঁচায় হাসটিয়া। কথা কোন ঠিক না বেটি? তো আগের দিনে ইমাম মুহাম্মদের বাপে কি বেছে? খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন, দামি কথা, দামি কথা জীবনে শুনেন নাই। ইমাম মুহাম্মদের বাবা হালুয়া বেছে। কি বেছে? হালুয়া বেচতেছে। 1 আনা 2 আনা হালুয়া বেছে। যখন হালুয়া বেছে তখন ইমাম মুহাম্মদের বাপে কয়, আচ্ছা ভাই আপনি কি আলেম? হালুয়া নিতে আইসুন। কয় হালুয়া কত করে? কয় অতা নিলে 1 আনা। আপনি কি আলেম? কয় আলেম। কয় আপনার টিয়া দেওয়ান লাগতো না? কি লেগে? আপনি দোয়া করুন যে আমার মুহাম্মদরে আল্লাহ যেন বড় আলেম বানায়। আলেমের থেকে হালুয়ার পয়সা নেয় না। মানে আলেমে কো ভাই আপনি সংসার চলে কি দেখো, এই হালুয়া বিচ্ছে সংসার চালাই, এই 2-4 টাকা লাভ হয়, এটিতে 8 বাজার করে সংসার চালায়। তা আমার তো টেহা নালে সংসার চলবো কেমনে? আলেমরা যদি আমার ডিশ শুদ্ধ 1 টাকা এলায়, তো আমার সংসার চলবো না, উবাস। আমি টাকা নিব না, বিনিময়ে দোয়া চাইবো আমার মুহাম্মদকে যেন আল্লাহ আলেম বানায়। যেরকম সুবহানাল্লাহ। মহতারাম হাজিরিন, এইভাবে ইমাম মুহাম্মদ হাফেজদের থেকে, আলেমদের থেকে, আল্লাহওয়ালাদের থেকে, হাজি সাহেব গাজী সাহেবের থেকে হালুয়া নেয় না, দোয়া চাইছে। এরপরে ইমাম মুহাম্মদের আল্লাহ পৃথিবী বিখ্যাত আলেম বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সব সময় মনে রাখবেন, টেহা আছে, এ হুজুরা গরিব মাদ্রাসায় দেয়, এতিমখানা লিল্লা বোর্ডিং খায়া ফুলাবান মানুষ করে, আমি মাসে 5,000 করে দিলাম, টেহার কি অভাব আছে আমার? আমি 1 মাসে স্যারের আলেম বানাইলাম। জীবন হাতেন নেই। এটা জিদের জিনিস না, এটা আল্লাহ দিলে সম্ভব। কতক্ষণ ঠিক না বেটি? এই ভারতের বাদশাহ, হ্যাঁ বাদশাহ, প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট শাহজাহান, সে দিল্লি শাহী মসজিদের মধ্যে আসরের নামাজ পড়ছে। ফরিয়া শাহী মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, মোল্লা জিউনের কাছে, এক হজরত আমার একটা ছেলে আলমগীর, আমি তারে আলেম বানাইতে চাই আপনার মতো। আমি এই দেশের ভারতের প্রেসিডেন্ট, নামাজটা পড়তে হলে আমনের পিছনে হরণ লাগে, আমারও তো দাম, আমার দামে ভারতের মাটি কাঁপে, মসজিদে এলে আমার কোনো দামই নাই। উঁচটা হে বাকার হয়, ইচ্ছা হয়, সামনের কাতার সুজোর হয়, ও মা আমনে এক আঙ্গুল আগে করে হাতটা হয়, আমরা বাদশা হইলে হে নো আসুন, এই তো সমান, এক সমান হয় খারো হয়, এটা কিতা, এই নয় 2 পয়সার দাম নেই।
এই জন্য আমি নিয়ত করছি, আমি যা হয়েছে হয়েছে, দুনিয়ার বাদশা, আমি আলমগীরকে পরকালের বাদশা বানাবো। যেরকম আল্লাহু আকবার। এখন মোল্লা জীবন কয়, এই শাহজাহান, জীবনে শখ শৌখিনা তত কম করছো না, বউয়ের নামে তাজমহল বানাইছো, মমতাজের নামে এই বানাইছো এই বানাইছো, দুনিয়ার আকাম তো কম করছো না। যদি ছেলেকে আলেম বানাইতে চাও, নিজেকে মাটি বানায় দাও। যেরকম আল্লাহু আকবার। নজরানা দিতে হবে। কি নজরানা? এনে দেড়ার জায়গায় ঘুমাইতে হবে। তোমার ছেলেকে মাটি ছুঁতে পারবো, পারবো? সিরা খাতা আনা লাগবো, বালা কম্বল আনা যাইতো না, পারবো? ডাইল ভাত খাইয়া থাকতে পারবো, পারবো? উস্তাদের জুতা সোজা করানো লাগবো, পারবো? উস্তাদের বাড়ি ধুয়ে দেওয়ান লাগবো, পারবো? সব পারবো। অজুর পানি আনিয়া দেওয়ান লাগবো, পারবো? পারবো। কথা হইলে আশা করা যায় তোর ছেলে আলেম হইব। যেরকম সুবহানাল্লাহ। এখন আলমগীরে ভর্তি করছে। বাবা, হুজুরে যেমনে কয় এমনি মাইনে চলিস, তোর বাপ এই ভারতের প্রেসিডেন্ট, এই জন্য বেটাগিরিতে আসছে না ভাইয়া, নলটার মতো সোজা হয়ে চলবে, আল্লাহ যারা তোর আলেম বানায়। আব্বা ঠিক আছে। আলমগীরও একবার অক্ষরে অক্ষরে বাপের কথা মানছে। আল্লাহু আকবার। মোল্লা জীবনের খাস খাদেম, কিরে মৌলবীর খাস কাদেম হয়ে গেছে কে? আলমগীর। আরেকদিন শাহজাহান আইছে, আয়া গোড়াটা অনেক দূরে থইয়া গোড়াতে লামছে। হুজুরের সামনে গোড়াতে লামে না, এটা বেটাগিরি দেখা যায়। ওই জন্য মোটর সাইকেলে তুইছে দূরা। আগের দিনে মোটর সাইকেল কিতে আসিল ঘোড়া, ঘোড়া। এই সময় তো ভাজারও গাড়ি আসিল না, ঘোড়াটা দূরে তৈছে। সোচ্চ বাজার গোড়া তুই আটটে আইছে। আয়া কো হুজুর আমি আইছি। কি লেগা? আলমগীরে দেখতাম আইছি। আহ দেখতে যাও। ওমা আসরের আজান হয়েছে। মোল্লা জিউন, তার পিছনে দিল্লির 10 লক্ষ লোক একসাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। শাহী মসজিদের ইমাম 10 লাখ লোক একসাথে নামাজ পড়ে। সে অজু বানাইতেছে, আলমগীর এসে আয়া দে, শাহজাহান এসে আয়া দেহে আলমগীর হুজুরের ফায়ের মধ্যে পানি ঢেলে দিতেছে। হুজুর অজু বানায়, রাজপুত্র সম্রাট, এই মুসলমান নবাবজাদা সম্রাট শাহজাদা পানি ডালে, আর উস্তাদ অজু বানায়। এখন শাহজাহান এসে হজরত মাই তো এ নি চাহতা, আমি তো এটা চাই নাই। হুজুরকে দেখছো, এটা তো গাউরাটা তো গাউরে রয়ে গেছে। অন হের ভুলা আমার হুজুর পানি ডালে, হের মাইন লেগে গেছে, রাজপুত্র পানি ডালে। হুজুর মনে করছে তার ভুলার যে পানি ডালতেছে, এটা তো তার মানের হানি হয়েছে। এই জন্য হজরত আমি তো এটা চাই নাই। হুজুরে কয় আমিও তো চাই নাই, আমি তোমার ভুলারে কইছি পানি ডালে তো, আমার উজু আমি বানাইতেছি, তোমার ছেলে আইসে বদনা ডালে পানি ডালে, আমার কি দোষ? মাই বিয়ে নেই চাহাতা, আমি তো এটা চাই নাই। শাহজাহান কয় আরে হজরত আমি তো এইটা বলি নাই, তুমি কি বলছো? আমি বলছি আমি এইটা চাই নাই, তার অর্থ আমার ছেলে পানি ডালবো আর আপনি ওযু বানাইবেন, আমি এইটা চাই নাই। কি চাইছো? আমি চাইছিলাম এক হাতে পানি ডালবো, আরেক হাত দিয়ে আপনার পাউডি ধুয়ে দিব, আপনি শুধু বইসা থাকবেন। সুবহানাল্লাহ। আপনি শুধু বইসা থাকবেন, এমনি মূর্তির মতো বয়ে থাকবেন। আমার ছেলে পানিও ডালবো, দইও দিব, মূল্যও দিব, মাথা মোছাই করে দিব, হাও ধুয়ে দিব, জুতা খুলবো, আবার লাগাইবো। আমার ছেলে সব কাম করবো, পানিও হে ডালবে, দইও দিবে হে, আপনি শুধু বইসা থাকবেন। আমি অর্ধেককে খেদমতের জন্য ফাটাই নাই, ফুল খেদমতের জন্য ফাটাইছি। যেরকম সুবহানাল্লাহ। সর্বনাশ। সাথে সাথে এ মোল্লা জিন অজু অর্ধেকটা থয়ে আতবার আছে, আল্লাহ আল্লাহ আলমগীরে তুমি কবুল করে লো। যেরকম সুবহানাল্লাহ। এই যে মোনাজাত, একে মোনাজাতে ভারতের বিখ্যাত আলেম। এই আলমগীর একদিন বাপ মারা গেলে বাদশা হইছে ভারতের, আওরঙ্গজেব আলমগীর বাদশা হইছে। আবার সে ফতোয়া আলমগীরি লেখা দুনিয়াকে তাক লাগাই দিছে। ফতোয়া আলমগীরি না পড়লে কোনো বেটা মুফতি হইতে পারত না। কথা কোন ঠিক না বেটি? ও মুসলমান, কি বলছিলাম? আলেমের বাবা তো হইবা, কিন্তু নজরানা দিতে হবে, মনকে নরম করতে হবে, আলেমকে মহব্বত করতে হবে, আলেমকে ভালোবাসতে হবে। হুজুর এক কিলি ফান খান, হুজুর এক কাপ চা খাইয়া যান। তোমার খাবার যেন ভালো মানুষে খায়, তোমার মাল খাবার গাঞ্জা করকে খাওয়াইবা না, মধুদিরে খাওয়াইবা না, মদ করে খাওয়াইবা না। 2 টাকা খরচ করবা, আল্লাহ ওলাদেরকে করবা, আর দোয়া চাইবা, দোয়া করেন আমার ছেলেকে আল্লাহ যেন আলেম বানায় দে। কথা কোন ঠিক না বেঠিক?